আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আজকের এই শাহী হালিম তৈরি করলাম আমি আর আমার বড় আপু। আর এর সাথে ছিল গরম গরম ফুলকো লুচি। তো শাহী হালিম তৈরি করার জন্য এখানে নিয়েছি খেসারির ডাল, মাসকলাই ডাল, ছোলার ডাল, মসুর ডাল আর সাথে মুগ ডাল। এখানে মুগ ডাল ছাড়া বাকি সব ডালগুলো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ডালগুলো পানিতে ভেজা ছিল। আর এখানে মুগ ডালটা কাঁচা দেওয়া যাবে না, সম্পূর্ণ ভেজে তারপরে এগুলো ওই ডালের সাথে অ্যাড করে নিতে হবে। দেন এর সাথে অ্যাড করতে হবে পোলাও চাল। এখানে সবগুলো উপকরণই 100 গ্রাম করে নিয়েছি। দেন সবগুলো উপকরণ একসাথেই ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো ভালো করে পরিষ্কার হলে সবগুলো আমি মাটির চুলায় জাল করে নিব, কারণ এগুলো 2.5 থেকে 3 ঘন্টার মতো জাল করে নিতে হবে। ডালের সাথে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে নিয়েছিলাম। এখানে হালিমের মশলা বানানোর জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, জয়ফল, জয়ত্রী, সরিষা, শুকনো মরিচ, গোলমরিচ এগুলো দিয়ে হালিমের মশলা ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখানে আপু কিছু নারকেল বেটে নিচ্ছিল, আর আমি এখানে কিছু বাদাম পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে আমরা কিছু টক দই অ্যাড করেছি, যার কারণে আমি কিছু টক দই ফেটিয়ে নিচ্ছি। আপু নারকেল বাটা হয়ে গিয়েছিল, দেন বাদাম বাটছিল আর কিছু জিরা বেটে নিচ্ছিল। যেহেতু আমরা এটি গরুর মাংস দিয়ে রান্না করব, তাই এখানে গরুর হাড়ের মাংসের সাথে গরুর পায়া বা নুল অ্যাড রয়েছে। আর এই ধরনের মাংস দিয়ে যে হালিম অসাধারণ হয় তা আমরা সকলেই জানি। সবগুলো আইটেম বাটা হয়ে গেলে এগুলো গরুর মাংসের সাথে অ্যাড করে নিয়েছি, সাথে টক দই, ঘি আর হালিমের যে মশলাটা বানিয়েছিলাম, আর সাথে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো। আপু এখানে প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিল। পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা হয়ে গেলে এগুলো তেল থেকে আলাদা করে নিতে হবে। আর এই ভাজার তেলটুকু সম্পূর্ণই মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। অতঃপর মাংসগুলো আমি মশলা ও ওই তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আপু এর সাথে অ্যাড করেছে রসুন বাটা ও আদা বাটা। দেন সাথে আরও অ্যাড করেছে হলুদ মরিচের গুঁড়ো। সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে ম্যারিনেট হতে রেখে দেওয়া হয়েছে। এখানে অফ ক্যামেরাতে ডালের সাথে পরিমাণ মতো হালিমের মশলা অ্যাড করে নিয়েছিলাম। আর ডালটা জাল করতে করতে সম্পূর্ণ গলিয়ে ফেলতে হবে। ডাল রান্না হয়ে গেলে ওই একই পাতিলে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। একদমই হাই হিটে রান্না করিনি, পুরোপুরি একদম মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এখানে আপু ডালের মিশ্রণটা আবারও রান্না করছিল। এর মধ্যে রান্না করা গরুর মাংস ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে রান্না করা হচ্ছিল। আপু কিছু রসুন থেতো করে নিয়ে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে এগুলো হালিমের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। ঘিয়ের সাথে এই থেতো করা রসুন ভাজাটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। বাই দ্য ওয়ে, আমি এখানে কিছু লুচি বেলে নিচ্ছিলাম, আর আপু এগুলো ভেজে দিয়েছিল। হালিমটাকে আরো সুস্বাদু করার জন্য হালিমের জন্য প্রয়োজনীয় সালাদ কেটে নিয়েছি। তো অবশেষে আমাদের শাহী হালিম তৈরি। এই হালিমটি তৈরি করতে আমাদের প্রায় সময় লেগেছিল 7 ঘন্টার মতো। যাই হোক, আমরা বাইরের হালিম পুরোপুরি অ্যাভয়েড করি, আর বাসায় এরকম হালিম বানিয়ে খাই। যেহেতু নিজেরাই হালিম রান্না করতে পারি, সেহেতু বাইরের অস্বাস্থ্যকর হালিম না খাওয়াটাই বেটার। আপনারাও এরকম বাসায় ট্রাই করবেন, খুবই ভালো হবে আর খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।